পঞ্চায়েত এলাকার পুনর্গঠনের পর প্রকাশিত ভোটার তালিকায় নাম নেই বিধায়ক সিদ্দিক আহমেদের। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের নাম বাদ পড়েছে ভোটার তালিকায়। ভোটার তালিকার ত্রুটি নিয়ে সোচ্চার বিধায়ক সিদ্দিক আহমেদ। সদ্য প্রকাশিত ভোটার তালিকা দেখে ক্রুদ্ধ বিধায়ক সিদ্দিক আহমেদ। শ্রীভূমি জেলায় নতুন প্রকাশিত ভোটার তালিকায় মারাত্মক ত্রুটি ধরা পড়েছে। নামের সঙ্গে মিল নেই বাবা মায়ের নামের। অনেক এলাকায় ভোটারদের নামই নেই তালিকায়। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, পঞ্চায়েত এলাকার পুনর্গঠনের পর যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেই ভোটার তালিকায় বিধায়ক সিদ্দিক আহমেদের নাম নেই। দেখুন, নিশ্চয় রূপা, এই যে ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর যথেষ্ট বিসঙ্গতি দেখা গেছে শ্রীভূমি জেলা এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে অনেক গ্রাম কর্তন করা হয়েছে, কাটা হয়ে গেছে। অনেক ভোটারের নাম নেই ভোটার লিস্টে। তখন যে ভোটার লিস্ট প্রকাশ পেয়েছে সেই লিস্টে এমনকি বিধায়ক সিদ্দিক আহমেদেরও নাম নেই। এক প্রকার আশ্চর্যজনক এক ভোটার তালিকা প্রকাশের পর সব দিকে আসলে বিশেষ করে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এমনকি এমনও পঞ্চায়েত রয়েছে যেসব পঞ্চায়েতে মাত্র একজন ভোটার দিয়ে একটি কেন্দ্র গঠন করা হয়েছে। তেমনটা ঘটনা সংঘটিত হয়েছে এই ভোটার তালিকা। যদি আমরা বলি তবে বরফুয়ারিয়া পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের একজন মহিলা ভোটারকে দিয়ে আসলে একটি কেন্দ্র গঠন করা হয়েছে। তেমনটা উদাহরণ রয়েছে ভোটার তালিকায়। ৯৪ নম্বর শেরপুর পঞ্চায়েতে ৬জন ভোটার নিয়ে কেন্দ্র গঠন করা হয়েছে। ৮৭ নম্বর ইলাসপুর গ্রাম পঞ্চায়েতে ২ নম্বর ইলাসপুর ওয়ার্ডে ৩২ জন ভোটার নিয়ে গঠন করা হয়েছে কেন্দ্র। এমনকি আমরা দেখতে পেয়েছি যে বিধায়ক যিনি সিদ্দিক আহমেদ প্রাক্তন মন্ত্রী ছিলেন, সেই বিধায়কের গ্রামের নামও আসলে কাটা পড়েছে ভোটার তালিকা থেকে। এমনকি সেই বিধায়ক সিদ্দিক আহমেদ সহ প্রায় ৪০০ জনের নাম ভোটার তালিকা থেকে অন্তর্ধান হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে আমরা বিধায়ক সিদ্দিক আহমেদকে সভা দেখতে পেয়েছি। সিদ্দিক আহমেদ এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন যে এমন ধরনের বিসঙ্গতিপূর্ণ ভোটার তালিকা যে বা যারা সরকারি আধিকারিকরা বানিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনকি তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরও করেছেন এই বিষয়টাকে নিয়ে। এবং তিনি উল্লেখ করেছেন যে আগামী মঙ্গলবার যারা বঞ্চিত ভোটাররা রয়েছেন, যাদের তালিকা থেকে নাম কাটা পড়েছে, তারা শ্রীভূমি জেলা শাসকের যে কার্যালয় আছে সেই কার্যালয়ে ঘেরাও করে তার প্রতিবাদ জানাবেন। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি পঞ্চায়েত ডিলিমিটেশন হওয়ার পর নতুন ভাবে যেসব পঞ্চায়েত এলাকা গঠন করা হয়েছে, এলাকা গঠন করার পর ভোটার তালিকা নির্মাণ করা হয়েছে এবং সেই ভোটার তালিকায় প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি সামনে উঠে আসছে বিভিন্ন ধরনের বিসঙ্গতি। ভোটারদের নাম নেই, এক প্রকার বিভিন্ন গ্রাম কাটা গেছে, এমন ধরনের ঘটনা আসলে এই ভোটার তালিকায় সংঘটিত হয়েছে। আর যার প্রতিক্রিয়া আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি। বেশ, ধন্যবাদ মিষ্টু।